মাত্র 1 কাপ সর্ষে দিয়ে আর 3টি আম দিয়ে বানিয়ে নিতে পারেন আম কাসুন্দি। আর এই আম কাসুন্দিটা কিন্তু আপনারা আম থাকতে থাকতেই তৈরি করে নিতে পারেন। এটা দেখতে যেরকম অসাধারণ সুন্দর হয়েছে, এটা কিন্তু দোকানের থেকেও খেতে আরও বেশি টেস্টি হয়েছে। আর এই কাসুন্দিটা কিন্তু অসাধারণ লাগছিল। আর এটা বানানো খুবই সহজ পদ্ধতিতে আপনারা বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই আম কাসুন্দিটা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে আমি হাফ কাপ নিয়েছি কালো সরষা আর হাফ কাপ নিয়েছি আমি হলুদ সরষা। এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। একটু সরষাটা ভালোভাবে মিক্সড করে নেব যেন সবগুলো সরষা পানির সাথে মিক্সড হয়ে যায়। তারপর আমি এখানে এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। রেখে আমি এখানে 3টা আম নিয়ে নিয়েছি। আপনারা বড় সাইজের 2টা আম নিলেও হবে। 3টা আমকে আমি ভালোভাবে কেটে ধুয়ে ছোটো ছোটো করে টুকরো করে নেব ছিলে। দেখেন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে আমি সরিষাটা ধুয়ে দেখেন একটি চালনিতে রেখে দিয়েছি পানি ঝরে যাওয়ার জন্য। এখন আমি দিয়ে দিব সরিষাটা। আপনারা কিন্তু এখানে চাইলে কিন্তু সরিষাটা আগে একটু ব্লেন্ডার করে নিতে পারেন, তারপর আমটা মিক্সড করতে পারেন। তো আমি একসাথেই দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে একসাথে ব্লেন্ডার করতে কিন্তু একটু সময় লাগবে, একটু সময় নিয়ে ব্লেন্ডার করে নিতে হবে। তারপরে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 1 টুকরো দিয়ে দিলাম আদা, তারপরে হাফ কাপ দিয়ে দিলাম পানি। তারপরে দেখেন আমার মিশ্রণটা কত সুন্দর হয়েছে, আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন এইভাবে ব্লেন্ডার করে নিতে হবে। তারপরে এখানে আমি দেখেন 1.5 কাপ দিয়ে দিলাম পানি। তারপরে 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, 1 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ি, দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে আমি যে মিশ্রণটা তৈরি করেছি সরিষা আর আমের, সেটাকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে নেড়ে নিচ্ছি এভাবে নেড়ে মিক্স করে নিতে হবে। আর এটা কিন্তু আমার মিস্টেক হয়ে গিয়েছে, আমি কিন্তু এখানে 1 চামচ লবণও দিয়েছি ব্লেন্ডার করার সময়। এখন এটা দেখেন একটু বলক চলে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ সিরকা। হাফ কাপ সিরকা দিয়ে ভালোভাবে আবার ওইটাকে নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে আমি আবার দিয়ে দিব হলো গিয়ে হাফ কাপ সরিষার তেল। এটাকে নাড়াচাড়ার পরে আরও হাফ কাপ সরিষার তেল দিয়ে দিব। এই সরিষার তেলটা কিন্তু পুরোটাকে মিলিয়ে নিতে হবে। আপনারা কখন বুঝতে পারবেন যে কাসুন্দিটা হয়ে গিয়েছে? যখন পুরো সরিষার তেলটা এটার সাথে মিক্সড হয়ে যাবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে কাসুন্দিটা হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি চিনিও ব্যবহার করব, হাফ কাপের মতো চিনি ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে শুরু থেকেই চিনিটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি কিন্তু শুরুতেই চিনিটা দেই নাই। যখন এটা প্রায় মিশে এসেছে তেলটা তখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এইভাবে কিন্তু দেখেন আমার তেলটা কিন্তু একদম সরিষার সাথে মিশে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। দোকান থেকে কাসুন্দি না কিনে সারা বছরের জন্য কিন্তু এভাবে আম কাসুন্দি তৈরি করে নিতে পারেন আপনারা হাতেই। এটা কিন্তু পেয়ারা মাখা, তারপরে হচ্ছে আমড়া মাখা, যে কোনো ভর্তা জাতীয় জিনিসের সাথে খেতে কিন্তু এটা অনেক ভাল লাগে। এ পর্যন্তই ছিল আমার আজকের কাসুন্দির এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন।